দেশ স্বাধীন হয়েছে, এতে আলহামদুলিল্লাহ বলা উচিত। আমি না, গোটা জাতি আলহামদুলিল্লাহ বলেছে। ধন্যবাদ যারা অক্লান্ত পরিশ্রম করেছে এবং অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে আজকে এই দেশ স্বাধীন হয়েছে দ্বিতীয়বারের মতো। দেশ স্বাধীন হয়েছে, বাট দেশ এখনো তার সেই সার্বভৌমত্ব পায়নি। সে স্বাধীনতা সে ফিরে পায়নি, বাট কথাই স্বাধীন হয়েছে, কাজে স্বাধীন হয়নি। দেশে এখনো লুট চলতেছে, তাহলে দেশ স্বাধীন হলো কিভাবে? আমি আপনি তো সেফ না, কেউ কারো জায়গায় সেফ না। দেশে লুট চলতেছে, তারপর আপনার আগুন দেওয়া হচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠানে। ভাই, সরকারি বেসরকারি যত প্রতিষ্ঠানই আছে, সব প্রতিষ্ঠান আমার আপনার কারো না কারো, যে কোনো মায়ের সন্তানের। গতকালকে দেখলাম, এই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন, ইয়েলো একটা শোরুম যার বাংলাদেশে অ্যাভেলেবেল আউটলেট আছে। ওই ইয়েলো শোরুমটা বিকেলবেলায় ভালো ছিল, মাগরিবের পরে ইয়েলোতে ভাঙচুর হয়েছে, লুটপাট হয়েছে। তার সামনাসামনি আরও একটি প্রতিষ্ঠান, জেন্টাল পার্ক, খুব নামি দামি প্রতিষ্ঠান, খুব নামি দামি ব্র্যান্ড, যে ব্র্যান্ডের ভ্যালু অনেক বেশি। যা হোক, এই ধ্বংসযজ্ঞ ওখানেও চালানো হয়েছে রাত 1টায়। তাহলে এগুলো কারা করতেছে ভাই? দেশ কি আসলেই স্বাধীন, নাকি এখনো পরাধীন? সবাই বলে দেশ স্বাধীন হয়েছে, মানলাম, আমিও মানি দেশ স্বাধীন হয়েছে। সারা জনম যে একজন ক্ষমতায় থাকবে এটাও না, আবার কেউ যে ক্ষমতার বাইরে থাকবে তাও না। যে কোনো একজন আসতে হবে, তবে ভালো কেউ আসুক। আমি আপনি সবার চাওয়া একই, ভালো কেউ আসুক, ভালো কেউ এসে দেশকে ভালো করুক, পজিটিভ কিছু হোক দেশে, এটা সবারই চাওয়া। দলমত নির্বিশেষে সবার চাওয়া একটাই, ভালো কেউ আসুক। কিন্তু এখন তো পরিবেশ ভালো নাই দেশের। দেশে প্রতিষ্ঠানে চুরি হচ্ছে, প্রতিষ্ঠানে ডাকাতি হচ্ছে, ব্যবসায়ী প্রতিষ্ঠান, আর্থিক প্রতিষ্ঠান, তারপরে আপনার বিভিন্ন বাড়িঘরে আগুন দেওয়া হচ্ছে। ভাই, আর কত পোড়াবো দেশের মানুষ, আর কত পূর্বে দেশের মানুষ? একটাই কথাই, যে আমরা নিজেকে সেভ করতে হবে এবং দেশকে সেভ করতে হবে। সব মিলিয়ে আমরা আগামীর একটা ভালো দেশ আশা করি। ধ্বংসযোগ্য আর আমরা চাই না। আমরা চাই আগামীর ভবিষ্যৎ সুন্দর হোক, আগামীর বাংলাদেশ সুন্দর হোক।